আঙ্গ যশপুরে জসিম্মা ইটালি থায় কনা রে কথা কয় না কনায় রোজার 3 দিন আগে আই বিয়ে করছে নাহিদারে নাহিদাতে নাহিদা বাইরের ডক কারে কয় বিশ্ব সুন্দরীয়তী আল্লাহ জানে তিরে হাতে বানাইছে আমিন ক এখন এতে 2 দিন আরাম করছে হইলা রোজার দিন আসর হরিয়ে আছে আফসারি বের হিসে এরপরে বোরে কয় রে আর ভালো লাগে না তো আর মাথা কদুর মেসেজ করি তো হেতি মাথা মেসেজ করে দিতে আছে নতুন বউ 30 লাখ টাকা মহরানা দি করছে বিয়া এরপরে কইরা আর মাথা ঘুরায় এতে কই ইস্তারের আর 20 মিনিট বাকি আছে ওহো অন্য এতে কি ক ওহো কথা কসা ওহো অন্য ইস্তারের হর কথা কয় না কি এর হর কি রে হেতে কইতে আছে হন বান্ধি আইসুদ দিনি আই রোজজ্ঞ নষ্ট করি লিলে কি তৈব 60 গে মেস কিনে রে আয় খাবাইও মাল আছে আর হেতে কয় ওহ অন্য ইমান বরবাদ হয়ে যাবে কই তখন বউ তো হালাল 30 লাখ টাকা দি হেতিরে মহারানা দিয়ে আনছে 30 ভরি স্বর্ণ দিছে জসিম্মা ইটালি তুই আইসে নগদে অন বোরে তো কিছু করা যাচ্ছে না হালাল বো দিনের বেলা হারাম ঠিক কিনা ইডা দিয়ে আল্লাহ তো করে ট্রেনিং দিছে বান্দা জেনা ব্যভিচার ইফটিজিং পরকিয়া মোবাইলে হারাম ছবি সাউন্ড এগুলা রোজার মাধ্যমে যাচ্ছে আমি আরাম করে দেখছি অন্যান্য সময় এগুলা চিরতরে হারাম এটা প্র্যাকটিস করাইতেছে আল্লাহ ঠিক কিনা হালাল বোটাও পর্যন্ত হারাম করে দেখছে আর আমার সমাজে পরকিয়া ভরপুর প্রেমিষ্টিতে ঠিক কিনা চলতে আছে গরিবের বউ গ্রামের ভাবি এরকম সিটিং ভাবি আমাদের ছাগল নাইয়া নাই রে এরকম সিটিং ফরকিয়া করিন না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে হিডো কয় আছে এই জন্য ব্যাঙ্গি দিনে গ্যাঙ্গার গ্যাং করতে আছে কত ওয়াজ বন্ধ করিয়ালা 146 ধারা ওই তোরা ভালা হইতি না বালা হইতি না রে যুবক পরকিয়া করিও না জানা করিও না এগুলো অশ্লীল কাজ তোমার দেহ থেকে কোনোদিন ভালো লোক আসবে না আর তুমি গুগল সার্চ দিয়ে চাইও হাদিস জারগা ফলার খাচ্ছত ওয়ালাদু জেনার খাচ্ছত সে জেনা করিব তুমি যদি কোনো হারামজাদা হও তাহলে তুমি জেনার দিকে যাইবা এই হাদিসটা পড়িবার হর আমার গা কাঁপ ছড়ি গেছে দেখবেন যে ফোলাটা এই সমস্ত কাজের লগে জড়িত দেখবেন যে এতে হারামজাদা এতের মাও এই কাজ করছে সম্ভবত এতের বাও ঘটনা করছে তো বলে বলতে পারেন আফসারি হুজুর এমনি এত বালা আলেমের হুত অমুকিজ্ঞা বালা মানুষের হুত হেতে কেন করিল তাই রে হেরা কি হে কি হারামজাদা নেই ওই যে জামাই বউ হারাহারি লাগি একদিন কইছে জামাই বোরে এলা তোরে অন দিয়ে লেলে কিতা করবি ও দিয়ালা রে কুত্তা দিয়ালা ইচ্ছা দেখবেন যে শাহাবুদ্দিন বাইরবো আফসারি বাইরবো ব্যাকের বই হারাহারি লাগে এতে কথা মেজাজ খারাপ এটা কুত্তা দিয়ালা ডেলি হত্যার পর তালাক খোঁজে এটা শর্মে কেউ করতো না ফাইট লাগি চাইয়ের তো এর মানে তো তে কি কইছে যা তোরে তুই যা কই 21 রকমে তালাক হয়ে যায় তালাক হয়ে যাবে এর পরে রাজ্যে কইছে দূর তোমরা এনে না কইছি এটিও কয় কতবার হারাহারি লাগে না মার্কেটিং হয় না সাংসারিক যায় ঝামেলা এইভাবে কতবার কয় কিন্তু শরীয়তের দৃষ্টিতে তালাক ওই হেরাইতে মোজামেয়াত করণে হলা এটা হয়েছে আসলে হলা এটা আরামজাদা এই মামলা যদি হাসর মাঠে খাড়ায় মুসলমান 90% লোক ধরা খাইব এতে ফ্রান্সে তো 60% হারামজাদা জার্মানে 59% হারামজাদা ইটালিতে 31% হারামজাদা বিবাহ বহির্ভূত আর কি হ্যাঁ তারা হারামজাদা কয় না বিবাহ বহির্ভূত কয় তুই হজরত গুগল শরীফে সার্চ দিস বিবাহ বহির্ভূত সন্তানের পার্সেন্টেজ ইউরোপ সহ পৃথিবীতে কত কোন দেশ কত এতটুকু লিখলে দেখবি সিরিয়ালে চলিয়ে আইব তো হেরা তো ডিগলার দিয়ে হারামজাদা বউ বাড়া আনে কখনো বিয়ে করলে তুমি মামলা দিবে যৌতুক মামলা এই মামলা সেই মামলার দরকার নাই তুমি মা হইবা কহ হ্যাঁ আমি মা হতে রাজি তাইলে মাল এতটি দিলাম বস আড়া এক বছর সুখ করি তুমি হলো মাইয়া লই যাও গই আল্লাহ তো মানে না জি দে হয় তো এbuಡಿ ব্যাকের লগে কন্ট্যাক্ট করে হারামজাদা উড়ি গেছে গা দুনিয়াটা এই মুসলিম মিল্লা এগুলো নষ্ট হয়ে যার কিয়ামতের আগে আগে এই জন্য জেনা বাড়ি যাইব গো তুকসার জেনা বাড়ি যাইব গই আমি এই হাদিসটা পড়লাম অবাক লাগছে
যারা জেনা করে তাদের দেহের মধ্যে হারামজাদা হারামের রক্ত আছে। যুবক, তোমার গায়ে কি কম্পন আসে না? তুমি বিয়ে করো, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তোমার বরকত দিব। যদি একটা করলে বালানো লাগে আরো একটা করো। এটা যাতে মহিলা ফ্যান্ডেলে কথা যাতে শুনে না যায়, তারা আরো আজ নিষিদ্ধ করিয়ে লাগবে। কয়খান? আর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে অলরেডি গেছে, দাসীর নিয়ত করিস, বেটা তো মরে যাবে যুদ্ধে বেগ করি, একজনের 10 গা 20 গা যা রাখতি আরস। কোরআনে কারিমে আইনিটা আছে, তবে এটা স্টপ করে রেখেছে। বিল্ডিং করবার সময় আবার স্পেশাল কিছু সুইচ থাকে না, স্পেয়ার সুইচ, ওই হোল্ডার ইজ্ঞা চলে গেলে কিন্তু লাইন আনে সুইচ ইজ্ঞা চলবো, ঠিক কিনা? এই দাস প্রথাটা এখনো আছে, তবে এটা স্টপ করে রেখেছি। পরিবেশের আলোকে এটা আবার আইনিটা বলবৎ হয়ে যাব। সুবহানাল্লাহ কয় না? ধর বাংলাদেশে পুরুষ ব্যাগ শেষ, অল্প কিছু আছে, তখন একজনে 20-30 গা এই দাসী বা না লাগবে, 4 গা বিয়ে করতে পারবে একটা টাইম, এর বেশি আসতো না। আর এ যা হারস তোর শরীরে যা গুলা, এ মা বোনগুলা তোর কাছে থাকলো তোর দাসী হিসাবে। তো এটা শুনতে তো খারাপ লাগে, আফসারিবে এটা ইসলাম বুঝি এত এটা কি কর? কারণ মহিলাটা জেলে গেলে তো নিরাপদ না। একটা পুরুষের অধীনে দিয়ে দিচ্ছে ইসলাম, তার তো জেহাদের ময়দানে অন্য ধর্মের লোক, তার হাজব্যান্ড মারা গেছে, তার ছেলে মারা গেছে, ভাই মারা গেছে, পৃথিবীতে তার কোনো আশ্রয় নাই। এই জন্য ইসলাম বলছে, মুসলমান তোমরা তাদেরকে ভাগ করে নিয়ে যাও, তোমার ওয়াইফের সাথে যা করো আনন্দ, তাকেও আনন্দ দাও, দেখবো কেন? এই জন্য ইসলাম দিয়ে দিয়েছে, আজ জেহাদের ময়দানে 10টাতে তার স্বামী মারা গেছে, জেহাদের ময়দানে যদি দিনের 10টাতে ফয়সালা হয়ে যায়, তারে তোমরা ভাগযোগ করে লই যাও। এই নারী শিশুকে হত্যা করা যাবে না, তা করে আদর করো। আর ইসরায়েলেরা আর ফিলিস্তিনের আম্মার ঘরে মারিয়েলাম, টার্গেট হইল আম্মারা যাতে মহাবীর সালাউদ্দিন জন্ম দিত না পারে, আম্মারা যাতে খলিফা মাহমুদ জন্ম দিত না পারে, আম্মারা যাতে হযরত ওমর জন্ম দিত না পারে, আম্মারা যাতে খালেদ সাইফুল্লাহ জন্ম দিত না পারে। আর আম্মার ঘরে তারা মারিয়েলাম, ঠিক কিনা? শিশুগুলো মারিয়ে লাইতেছে, শিশুগুলো যাতে বিশ্ববিখ্যাত মহাবীর হইতে না পারে। কিন্তু আল্লাহ ঠিকই মুসলমানদের থেকে আবার মহাবীর করবে। মুসলমান কোনোদিন পরাজিত হয় না, তারা শুধু কি হবে? বিপর্যস্ত হয়। বিপর্যস্ত হয় মুসলমান খাদ্যতের কারণে, তারা একতেলাফ করে, মুসলমান দলাদলি করে। দলাদলি করলে মাই আল্লাহ নবী আরাফাতের জমিনে 3টা দোয়া করছে, আল্লাহ আর মুসলমান আর উম্মতের ঘরে আর এন্তেকালের পর যাতে কোনো কাফের না মারে। আল্লাহ ক হুজুর দোয়া কবুল করলাম। আল্লাহ 2 নম্বর দোয়া হইল তাগর অভাব দিয়েন না, শাহাবুদ্দিন চৌধুরী করে অভাব দিয়েন না, আল্লাহ কবুল করলাম। 3 নম্বর দোয়া হইল আল্লাহ আর উম্মতের মাঝে ফেতনা ফাসাদ একতেলাফ দিয়েন না। না হুজুর এটা করম যাইত না। অন্যান্য নবীর উম্মতের করে আমি নগদের শাস্তি দিছি, ভূমিকম্প, কতলে কেতাল, যুদ্ধ নিজেরা করে কবাকবি করছে বনি ইসরাইলরা, কারো করে ঠাড়া মারি গেলেছে। তবে আমি আল্লাহ এই সমস্ত 18টা আযাব আয় তাগর দিতেন না, কথা দিলাম আপনারে ও নবী, তবে আপনার উম্মতের আযাব তাগো হাতে দিয়ে দিছি, একতলাফ করব মায়ের, ঠিক না? এক হুজুর হিডারে হিডা কাফের কয়, হিডারে হিডা মুনাফেক, এটা বন্ধ করেন না, আল্লাহর রাস্তে বন্ধ করেন না। এটি কত এনছেন টোকায়, আর কষ্ট হয়তো, লাইন ডিসকানেক্ট কর, এরে কবার কইছি তো করে ঘুরাইয়ের না, এটা চলো আলাপ আজাব। আর গরমে বেলা এত হাবা খান লাগতো না, হাবা নাই খেত বা দিল্লা দিয়ে রান হাবা খাইলে আয় দান বাঁচিম কেন পারলাম মতে, ঠিক কিনা? নইলে আয় তোকে হইসার কিনা বা দিল্লা, আয় তো করে বুঝাই দেওয়া লেকচারটা, আয় তোকে মাল খাইছি কথা কইতে হইব, আয় তোকে টিচার পয়সা খাই না বেতনভোগী টিচার, ঠিক নি রে? লিল্লাহে তাকবীর ক। বিয়ে তো ময় মুরব্বীরা করায় না, বিয়ে লাইফ সাপোর্টে গেছে গা অলরেডি 129টা 130টা অস্ত্রের কবে অলরেডি বিয়া লাইফ সাপোর্টে। আমি দেখছি এতে আইসিইউতে যাইব তো হাইতাম মনে মরিও গেছে মনো, জানা যায় হাইতাম না বতো, ঠিক না? মায়ের বাড়া বিয়া দিতে চায় না, ও হোলা কি করে, হোলা ডাং করে, হোলা ফেসবুক চালায়, হোলা কিতা করবে? আর হোলার বাও করাইতে চায় না, কয়াতে একান কাম করেনি, এত কি এর বিয়ে করাইতাম? বিয়ে করালে না এত কাম করবে আল্লাহর রহমতে, ঠিক নিও? এতে আস্তে আস্তে সংসার ধর্ম চিনবো, বোর ফিডা খাই সোজ হয়ে যাবো এতে, কথা ঠিক নেই? পরিণত বয়সে সন্তানদেরকে বিয়ে করাই দিবেন। প্রিয় মুরব্বীরা, মুরব্বী আম্মাজিরা, এই জিনিসটা মনে রাখিয়ে বিয়ের মাধ্যমে তার চরিত্রটা ঠিক থাকবে। পড়ি আমরা আমিন।
শতে তো 90% আমরা জেনার লগে জড়িত হয়ে গেছি অলরেডি, 10% ভালো আছে। এগুলো আগামী কয়েক বছরের ভিতরে থাকবে না। আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়। আর চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা তো চলছে মোবাইলে। অশ্লীল সহবাসের সিনারি শুধু লিঙ্ক টাচ করলে হয়ে যায়, ঠিক কিনা? এরকম সিনারি যদি বিবাহিত মানুষে দেখে, তারাও তো ঠিক থাকতে পারে না। তাইলে ছোট্ট সোনামণি, ইয়াং যুবকেরা, যুবতী আমার বোনেরা কিভাবে ঠিক থাকে? ইহুদি নাসারারা আমাদেরকে শেষ করে দিয়েছে। এই সেই জেনার নগরী হয়ে যাচ্ছে। উত্তরণের পথ পর্দা, যত সময়ে বিয়া। ছোটবেলা দেখছেন মা বোনেরা রিক্সার মধ্যে ছুটত, এরপরে রিক্সাতে কাপড় বেড়াই চলতো, এটা আমরা দেখছিলাম, ঠিক কিনা? আর আঙ্গরে কাপড় বেড়াই তারা গররায় হেবুডি ছাগল নাইয়া হজরত, ছাগল নাইয়া পৌর মার্কেটে যায় মার্কেট করে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? এইভাবে অশ্লীলতা, বেহায়া, বেলল্লাফনা বেড়ে যাবে। এটা কেয়ামতের আলামত। আর কারো ঘরে রাখতে ইতেন না। আল্লাহ মা বোনেরা যাতে মার্কেটে না যায়, পুরুষেরা যাতে বাজার টাজার করে, সেই তৌফিক তুমি দাও। হুজুরে গো বো, হুজুরে গো মাইয়ারাও সেই মার্কেটও যায়। আত্মজা পাও মোজা ঠিক আছে, কিন্তু দারুণ কি মোজা টুজা ঠিক আছে। আমরা একটু আধুনিক না, আধুনিক তো এইভাবে চলছে। পুরুষে বাজার করিব, পুরুষ যদি না থাকে বাড়িতে, তাইলে তারা জরুরতান মার্কেটে যাই, আম্মাজিরা মার্কেট করে নিয়ে আসবে। কম কথা বলিয়া, যেভাবে হোক লাজুকতা রেখে তারা মার্কেট করবে। তো অশ্লীলতা বেড়ে যাবে। হাল আচ্ছা টেয়া খুঁজ দইলে স্যান্ডেল কোম্পানির লগে মোবাইল নম্বর রাখতে হইব। কত হাজার স্যান্ডেলতে যাইব, স্যান্ডেল খয়। এরকম লোক আসেনি আমাদের যশপুর, আসেনি? তাইলে অনুসিদ্ধান্ত জাকাত ইনশাল্লাহ দিবেন তো? ইনশাল্লাহ দিবেন তো? এই কিয়ামতের আগে জাকাত বন্ধ হয়ে যাবে। পুরো যশপুরে এক মিলি হিসাব করে জাকাত দেয় না, মোর 2-3 জনও পাইতেন না। এনে বেগুন মুসলমান, কি মান? মুসলমান। এই আল্লাহ আর মনো এই ব্যাঙ্গেরা জিগির করা শুরু করছে, করে আফসারি সিটিং বেজি করিচ্ছে। তোর ওয়াজ শুনবো আড়া ব্যাঙ্গেরা আল্লাহ জিকির করিয়ে ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, এদের জিকির আল্লাহরে করতেছে। আল্লাহ কই এগুন সিটিং, এগুন ওয়াজ শুনি আইসে আফসারির গান শুনবার লাই, এগুন নষ্ট। এগুন যেই রোজা যখন আসিল, আমাদের রোজাতে শেষ ইফতার করছে 6টা 18 মিনিটে। কয় মিনিটে? 6টা 18 মিনিটে। যদি 204টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যাগে মিলি গই, তো তোমরা 6টা 17 মিনিটে ইফতার করো, করতানি? হ্যাঁ, তো মাগো আয় সৈয়দ ঠিক না? ভাঙিয়েন না, ঠিক না? 1 মিনিট আগে হাতে খায় না, খানা তো হালাল। রমজান মাসের দিনের বেলা আরাম করে দেখছি, কিন্তু সুদ খায় বুড়িগা। এক আয়াতে রোজা ফরজ হয়েছে, সুদের লাই তো বেশ কয়েকটা আয়াত আল্লাহ নিষেধ করছে। তাইলে হিগুনে আয়াতে গুণ পালন করলেন কই? খুশি মনে জাকাত দিবে না। আপনি পৌরসভা থাকেন, পৌরসভা ট্যাক্স না দিলে বিদ্যুৎ গ্যাস বন্ধ করে দিব। বিদ্যুতের বিল না দিলে অটো সিস্টেম ডিজিটাল মিটার বন্ধ নেই। আপনি যদি জাকাত না দেন, জাকাতে না দিলে ইমানের লোড বন্ধ, অফ। আপনার ইমান বরবাদ হয়ে যাবে। আর নামাজি আমাদের যশপুর আছে, আমার যেটা আজি সাহেব, আজি আদায়তুল্লাহ কুদ্দুস, জরুন ঠুক সুন্দরভাবে হরে ওলানের কাতার সোজা করুন, কত সুন্দর নিয়ত দেয়, আজ্ঞাতারে পড়ে, কিন্তু জাকাত দেয় না। আসেনি? নামাজ পড়ি না লোক আছে, তবে জাকাত দেয় না লোক পাওয়া যায় না। এটা কিসের আলামত? আর যাও ফেতরা জাকাত, যাও জাকাত গরিবের দিছে 100 টাকা, কয় টাকা? 2.5 টাকা। কয় টাকা? জাকাত দিছে ধনীরা গরিবের ঘর, আর গরিবের ঘর তো সুদ গেছে 100 টাকা 10 টাকা, মধ্যে দিয়ে 8.5 টাকা নাই। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এরকম সিটিং মা বোন মহিলা প্যান্ডেলে কথাই শুনিন না, নাই রে।
আল্লাহর লগে আর কত সিটারি কইরে বাগায়। সুদের মধ্যে 70টা গুনাহ। সবচেয়ে রোল নম্বর 1 2 3 70 নম্বর জিনা আইয়ুন কিহার রাজুল আলা উম্মিহি, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা। শতে আমরা সুদ খাইতে আছি। আমার যশপুর গ্রামে দেখবেন প্রায় লোক সুদের লগে জড়িত কি না। এমন একটা জামানা আইব জাকাত দেওয়ার লোক পাইবেন না, সব সুদ খাই না ভাড়ি, সুদ দিব সুদ খাইব, সব এক সমান হয়ে যাব। হাওলাত বরাত চলতো না, হাওলাত দিলে তারে মারতো ধরে, সুদের টিয়া আগে দিয়ালা, হাওলাত দিলে আন্দারে মারিব, ঠিক নেই? সুদের গুণ এত আগে দিয়ালা, হাওলাত দিত হাতে আর ফেরত দিত না তো টাকা, কিন্তু হাওলাত দিলে সোয়াব বেশি, 18 গুণ সোয়াব। দান করলে 1 গুণ, হাওলাত দিলে 17 গুণ 18 গুণ বেশি সোয়াব। সুবহানাল্লাহ কর। কিন্তু মাইর খান লাগবো। হজরত ফেসবুক শরীফে দেই হুজুর মুফতি অজ্ঞার আরো জেনারেল শিক্ষিত অজ্ঞা ইসলামিক শিক্ষিত দোনোকা বস করে তরাবি লই তরাবি কতুরে আনছ তরাবি রে। তরাবি না হইলে রোজার কোনো অসুবিধা হইব নি। হাদিসের ভাষা হচ্ছে এটা কিয়ামুল লাইল। আল্লাহ রসুলের যুগে রমজান ছাড়াও কিয়ামুল লাইল হয়েছে। আমিন কর। প্রত্যেক দিন সাহাবীরা দলবদ্ধভাবে কিয়ামুল লাইল করতেন, পয়সা এবারে নয় জমাত। সবসময় তারা এটা চালাই নিতেন সুবিধা মোতাবেক। তাহাজ্জুদ মানে যেটা তোরা তাহাজ্জুদ বোঝছ আজকে, হাদিসের ভাষা হইল কিয়ামুল লাইল। অন 8 রাকাত লই, 11 রাকাত লই, 20 রাকাত লই রাখছে। মালিকি মাযহাবে আছে 33 রাকাত। অন কমান্যা ফাটি আছে, কমান্যা ফাটি মানে মনে হয় যেন হাদিস ইয়েন দিয়ে হান্দাই গেছে কা, মানে হাতে 11 রাকাত প্রমাণ করতে এলে যেন একবার হিমালয় পর্বত জয় করিয়ে গেছে। ফাইজলামির একটা শেষ আছে তো। 11 রাকাত তো এটা দেয়া আছে হাদিস, তো তুমি এটা প্রমাণ করবে কিটা? আর এ হুজুরও যা কিনলে যুদ্ধের মধ্যে এ পর্যন্ত বস করি মোনাজারা করি কেউ কইছে নি আই ঠকছি। ঠগির নাও কয় জিতছি, জিতির নাও কয় জিতছি, ঠিক কিনা? এটা এমন একটা দেশ, এখানে লোক হইল 40 কোটি। সরকারি দল কয় আমাদের সাথে 20 কোটি লোকজন আছে। বিরোধী দলে কয় ওরে হাড় হালাই মাঙ্গল লগে 20 কোটি লোক আছে। তো তাইলে লোক কয় কোটি? তো এনে তো পুরা দেশেরই কন্ডিশন। তুই কি এর বস করো? বস করি জালেমের করে, ইসলাম বিদ্বেষীর করে আশাইতেই আছো। আর কতকাল বেজ্জিতি হইবে হুজুর? তরাবি মনে হয় যেন 11 রাকাত প্রমাণ করিয়ে এলে হাতে একার জিতি গেছে, একা সহি হয়ে গেছে। বেড়া তোরে সহিগিরি করতে কইছে কে? তরাবি সাহাবীরা যেভাবে হুরা রাত করছে এইভাবে করবে না। রাকাত টাকাত তো হুরা রাত তারা কিয়ামুল লাইল করছে, এইভাবে চালাইছে। আমিন ক। এখন ঈদ লইও শুরু করে দিছে। ঈদও তো নাই, ঈদও কাটিয়ে লেছে। একে গুজুর গে চোরাই ঈদ একদিন আগে মারি দেয়, 6 দিন লগে মানে তরমুজের মধ্যে গছি মারে। তো 6 দিন লগে আবার ইস্তার করসা সেয়ারিও খা। চন্দ্র মাস 29 দিন 6 ঘন্টা 4 ঘন্টা, এই জন্য এটা 11 দিন করে সামনে আগায়। 16 বছর হইল, তারপরে 365 দিন 6 ঘন্টা, এই জন্য হাতে 4 বছরে 1 দিন বাড়ি যায় লিফ ইয়ার, ঠিক নি রে? 16 বছর। তো চন্দ্র বছর আল্লাহর তরফ থেকে এটা 36 বছরে 1 বছর বাড়ি যাইব। আল্লাহ সারাইছে পৃথিবীর চাঁদে একটা 186টা আসছে সম্ভবত মঙ্গল গ্রহের, মোট মিলে 288 এটা চাঁদ আছে অন্যান্য গ্রহের। যদি পৃথিবীর ইচ্ছা, যদি চাঁদ যদি আল্লাহ সারাইছে, যদি ইচ্ছা কোনো রকম 188টা চাঁদ হইতো পৃথিবী এ গ্রহের, তো ব্যাকে কইতো না আড়া চাঁদিকারে মানে দেখতে 188 যেন খালি ঈদ মহরিককে হইতো। মহরিকের নির্যাতনে ছাগল নাই দাওয়ান লাগতো। কি কয় আল্লাহ তো করে বাড়ির মতো করি কো বেটকাই কি কয় আল্লাহ তো করে এমডা তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে আসছে। তো যদি পৃথিবীতে একই দিনে ঈদ হয়, আন্তর্জাতিক তারিখ রেখা কর্কটক্রান্তিক রেখা যদি তুই না মানস, জোয়ার বাটা আহ্নিক গতি বার্ষিক গতি যদি জ্যোতির্বিজ্ঞান তুই যদি না মানস,
নবীজি কত সুন্দর করে 1500 বছর আগে কইছে সৌমু বেরুইয়াতিহি ওয়াফতিরু বেরুইয়াতি, সান্দেগি রোজা থাকো, সান্দেগি ইফতার করো, রোজা ভাঙ্গো। সুবহানাল্লাহ। দেখছেন নবী কত সুন্দর সমাধান দিয়ে দিছে। তো এখন তুই যদি 29 দিনে যদি পৃথিবীতে একদিনে ঈদ হয়, 29 দিনে যদি চাঁদ ওড়ে, তো ঠিক আছে 29 দিনে ঈদ করলি। হনুলুলু আমেরিকার একটা প্রদেশ, ইয়ানে হেরা তোরা যখন 7টা বাজে ছাগল নাই এরা ঈদগায় আইবি নামাজ হই বেলায়, হনুলুলুতে চলে লাগছে রোজার 27 রোজার রাত 4টা বাজে। আমরা সকলে পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, আল্লাহ শাহানু বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নবীও আপনি বলেন কিয়ামতের ইলম আমার রবের কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, কিয়ামতের ইলম তিনি কারো কাছে প্রকাশ করেন না। ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তবে যখন কিয়ামত হবে আসমান জমিন সমূহের কাছে এটা ভারবাহী মনে হবে। তারপর আল্লাহ জাল্লা শানু বলেন লা তাতিকুম ইল্লা বাগতাতান, হঠাৎ কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তারপরে ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিউন আনহা, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করতে চাইবে, আপনি যাতে কিয়ামতের পিছে লেগে থাকেন এটার গবেষণায় আপনাকে বিজি করতে চাইবে তারা। মানুষ তো বোঝে না, জানে না, এই জন্য অদৃশ্যের জ্ঞান লইয়া ফারাফারি করে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলুন এই ইলম কিয়ামতের ইলম আল্লাহর কাছে। আগে বলছে রবের কাছে, এখন বলছে আল্লাহর কাছে। তারপরে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তাহা জানে না। তাহলে এই আয়াতটা থেকে আমরা কি বুঝলাম? কিয়ামতের পূর্ণ ইলম কার কাছে? আল্লাহর কাছে। এই তারপরে কিয়ামতের পূর্ণ ইলম মহান রবের কাছে, আর এই ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এটা হঠাৎ এসে যাবে। মানুষ এই ছাগল নাইয়া পৌরসভা মার্কেট করবে, কাপড় বেচা কিনা করবে, কেউ ভাত খাইবে, বিভিন্ন ভালো কাজ করবে, যে যেমনি আছে ব্যস্ত। কিন্তু হঠাৎ থেকে একদিন কিয়ামত এসে যাবে, কেউ টের পাবে না। আসমান জমিনের কাছে এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা মনে হবে। আমি লিখেছি আশরাতুস সাআ, কিয়ামতের আলামত। ওই কিতাবটাতে 171টা আলামত আমি সংগ্রহ করেছি। কিতাবটা আজকে 5-7 বছর আর প্রকাশ করতে পারি নাই। আপনারা না কিনলে আমি কার কাছে বেচমু? ফির বড় না মুরিদ বড়? কথা বলেন, কে বড়? মুরিদ। মুরিদে যদি ফিসাব না কয়ে দাম আছে নি? দাম নাই। তাইলে রাইটার বড় না ফাটক বড়? ফাটক। ফাটকে যদি রাইটারের কিতাব না কেনে, ফাটকের রাইটারের দাম নাই। যদি আপনারা অসংখ্যভাবে ফেসবুকে কমেন্টস করতেন যে ভাই আপনার কিয়ামতের আলামতের বইটা দরকার, কত দেন, এটা করেন, তাইলে দেখতাম যে আমি চিন্তা করতাম যে চাহিদা আছে, করি। খুতবা এগুন বেচতে তো 13 মিনিট নষ্ট করে গেছি। কয় মিনিট? 13 মিনিট। আয় হায় হায়, 2 মসজিদে 2টা খুতবা থাকবে। হ্যাঁ, 2 মসজিদে 2টা খুতবা থাকবে, 100 বছর আপনার নাম থাকবো। কত সুন্দর নাম লেখি আপনার দান করতে। এটা কে নিছি? 1 টাকা। আর শাহাবুদ্দিন ভাই কই? হ্যাঁ, এরা তো আয় তো চিনি না, বাইরে কি মালদানি না, আমার তো গরিব তো আমি। হ্যাঁ আচ্ছা, তা আর 2 সেট বেচাই দেন না, আসেনি ইচ্ছে কেউ? আচ্ছা, আমি ওয়াজটা ব্রেক দিতেন না, ওয়াজটা চলতে আছে কিনতাম। আমি সিদ্ধান্ত নিছি তোকে হাতে হাতে মসজিদে খুতবা পৌঁছাই দিই। আমিন ক মাগো এক হলা আগো এলাকার কয় বাসি থাকলে পুরা লাকসাম থানার প্রত্যেক মসজিদে খুতবা পৌঁছাই। আমি কো আল্লাহ, এরকম 10-20টা পাগল তুমি যদি দাও, আমার লেখনীগুলা পৌঁছে যাবে বিশ্ববাসীর কাছে। পড়ি আমিন। আজকে হাতে চট্টগ্রাম ইউনিভার্সিটি দিছে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দিছে, কালকে যাইব BMTTI, এরপরে বগুড়া নেকটার প্রশিক্ষণ সেন্টারে দিব। হেতে এইভাবে বালা জায়গা দান করতে আছে। আঙ্গল লাকসাম পৌরসভা প্রায় মসজিদে দিয়ে লেছে।
আমিন কসা। এগুলো ভালো কাজ, ভালো কাজ না করলে তো আপনাদের হায়াত বাড়বে না, বিপদ মুসিবতে বেশি পড়বেন। ভালো কাজ করলে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে, পড়ি আমরা আমিন। তো প্রিয় বন্ধুরা আসেন, এই তাইলে কিয়ামত হঠাৎ হয়ে যাবে, কি হয়ে যাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি, উনি তো শেষ পয়গাম্বর, উনি কিয়ামতের অনেকগুলো আলামত বলে দিয়েছে। পৃথিবীর কোনো বিজ্ঞানী অন্যান্য নবীরাও ওইভাবে বলতে পারে নাই, হুজুরের পরে তার কোনো নবী নাই। এই জন্য আল্লাহ রসুল ব্যতিক্রমধর্মী ওয়াজ করছেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রসুল বলছেন যশপুরে এই ঘটনা দেখলে মনে করবে পৃথিবী নাই। কি কি ঘটনা? এই ঘটনা। তো এই ঘটনার ভিতরে 171টার ভিতরে আমি অল্প কয়েকটা বলবো, যতক্ষণ আপনারা শুনতে চান। ফজর পর্যন্ত শুনলে ফজর পর্যন্ত আমি রেডি আছি। হ্যাঁ, এখন তো ডরে ইনশাল্লাহ কয় না, তোরা ফাঁস করিয়ে এলেছ, তোরা ঠিকই ফজর পর্যন্ত সওয়াব পাইবি। আমিন ক। আর আমরা নিয়ত করছি যত বছর বাঁচমু, এই কোরআনের ছাত্র হয়ে গেলাম, এই মাঠের এই গ্রামের যত বছর মাহফিল হয়, আমরা যদি মরিও যাই কিয়ামত পর্যন্ত আমরা এখানে ছাত্র। আমিন ক। নিয়ত করছেন নি? শুধু নিয়ত করার কারণে আপনি সওয়াব পাই গেছেন। আর এই ফাঁকে যদি আপনি মারা যান, যেমনে মারা যান আপনি শহীদের মর্যাদা পাবেন। আপনি তালেবুল ইলম হয়ে গেছেন তো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা হাদিসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মেশকাত শরীফে এসেছে, এখানে 14টা আলামত আছে। আল্লাহ রসুল আরও বলছেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফাআলাত উম্মতি খামসা আশারাতা খাসলাতান ফাহাল্লা বিহাল বালাউ। আমার উম্মত যখন 15টা কাজ করবে তখন তাদের উপরে আযাব গজব নাজিল হবে, কিয়ামত নাজিল মনে করবে তো অত্যন্ত কাছাকাছি। পড়ি আমরা নাউজুবিল্লাহ। আরও একটা আলামত আল্লাহ রসুল বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা তাজহারাল ফুহশু। যখন দেখবে যে অশ্লীল কাজ বেড়ে গেছে, মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা তাজহারা জেনা হাত্তা তাকসুরা জেনা। কিয়ামতের আগে আগে জেনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? জেনা বেড়ে যাবে। কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে। আমাদের সমাজে আসেনি জেনা? হ্যাঁ, চলেনি? চলে। মেহেদিয়ার হুমায়ুন কুব্বার জন্য জহির ভাই আছে না? মেহেদিয়ার হুমায়ুন, মেহেদিয়ার হুমায়ুন তো একটা নেই, একটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করুন। মেহেদিয়ার হুমায়ুন একটা নিচে আর কি। আচ্ছা, প্যাকেটটা দিতে পারলাম না। প্যাকেট গাড়িতেও সম্ভবত ওভার আছে, যদি দূরে নিতে চায় প্যাকেট নিবে। আমিন করে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়ার মানুষ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাকাররাবাজ জামান। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা সময় সংক্ষিপ্ত হতে চলছে। ফাতাকুনু সানাতু কাশহারে, বছরের মাসের মতো মনে হবে। ফায়াকুনু শাহরু কাল জুমআতি, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ফাতাকুনা ওয়াতাকুনাল জুমআতু কাল ইয়াউমে, সপ্তাহকে দিনের মতো মনে হবে। তারপরে ওয়ায়াকুনাল ইয়াউমু কাসাআতে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে। ফাতাকুনা সাআতু কাদ্দারমাত বিন্নারে, আর ঘন্টাকে অগ্নিস্ফুলিঙ্গের মতো মনে হবে। সময় সংক্ষিপ্ত। সেই ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছে, এখন চাইছে নিজের হাতে গাছ লাগাইছেন স্কুল মাঠে, দেখা যায় বন্ধু বান্ধব অনেকে মারাও গেছে, নিজের দাঁড়ি মসুড়ি গেছে, ওলামাইয়া বিয়েদের গিয়ে যখন সেদিন হচ্ছে। এখন বিজ্ঞানীরা লিখতেছে 1 সেকেন্ড সময় এখন কমে গেছে। দেখেন নবী কথাগুলো 1500 বছর আগে বলছে, সময় শর্ট মনে হবে। গ্রামে অনেক মাস পরে পরে যায়, পরে খবর লই অমুক আসেনি, কয় আরে হুত, মা কয় আরো 3 বছর আগে মেয়ে মরে গেছে না। আমার আব্বার এক বন্ধুর খবর জিজ্ঞেস করলাম, হোসেন চকিদার,
বাতিজারে কইলাম ইসমাইল জামাইরে তো দেই না, ফুয়া আর কি, ফুয়ারে আমরা জামাই কই, আপনারা কি কন? ফুফারে আমরা জামাই কই, ফুফাও কই জামাইও কই, আবার ফুফিরে ফুফি কই, বুঝছেন? তো কইলাম রে শাহাবুরের আমার জামাই আছে নি রে, চকিদার জামাই। কাকা হেবটা তো আরো 3 বছর আগে মারা গেছে। আহা, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে, অবাক হয়ে যাবেন। করোনা ভাইরাসতে 2 বছরে আমাদের হায়াত থেকে নিয়ে গেছে, মনে হয় যেন হেদিন না, অথচ 2 বছর করোনাতে আমরা ছিলাম। করোনা যাইবার পরেও আরো 2 বছর চলে গেছে প্রাণ, ঠিক কিনা? এইভাবে সময় মনে করবাতে সংক্ষিপ্ত, বছরের মাসের মতো, মাসকে সপ্তাহের মতো, সপ্তাহকে কিসের মতো? দিনের মতো, দিনকে ঘন্টার মতো, ঘন্টাকে অগ্নিস্ফুলিঙ্গের মতো সাপ সাপ করে সময় চলে যাবে। আল্লাহ 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 আল্লাহ। এই অবস্থা যদি তোমরা মনে করো, বেশি বেশি তোমরা ইবাদত বন্দেগী শুরু করবা, আল্লাহর দিকে তোমরা মোতাওয়াজ্জহ হইবা। পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা তুকিজাল ফায়ুদওয়ালান, যখন দেখবা আমার উম্মতেরা ফাই রাষ্ট্রের মাল গনিমতের মালেরে নিজের পার্সোনাল মালের মতো ইউজ করব, মনে করবা হেরা আল্লাহ দিছে খাইবার লাই, এই অবস্থা মনে করবে। মানুষ যখন নেতৃস্থানীয় লোকগুলা রাষ্ট্রের সহায় সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই। ওয়াল আমানাতু মাগনামান, আর আমানতের গনিমত মনে করিব। কারো কাছে যদি আমানত কিছু রাখেন, এটাতে সে গনিমত মনে করিব, এটা কিয়ামতের আলামত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজ যাকাতু মাগরামান, কিয়ামতের আগে আগে যাকাত দেওয়াটারে তারা জরিমানা মনে করিবে। ওয়াজ বালামতে ওয়াজ শুনতে হইলে, গান গজল শুনতে হইলে মাইক কিনবেন, স্ট্যান্ডার্ড মাইক। মরি যেটিয়ে যে এতের মাইকের টানের লগে পাওয়ার কোনো নাই, পাওয়ারে কাঁদে কলজের মধ্যে টানে। পোলান মানুষ লই এনছেন ধরি কতু স্ট্রং মিকার না আনলে বুঝবো। ভোল্টেজ মেশিন হইলো তার 50,000 ভোল্টেজ চায়, কারণ আছে 250, আর কলজেটা যার এই জন্য না ওয়াজ দেশটা আতাই মারতে আছি। যন্ত্র বালা না দিলে এত করে কেন বালা জিনিসটা প্রিজাইড করো। ওয়াজও নিচে মামুনে কত মূলে নিজে ওয়াজ ইয়ান বেটা, তেলের হইসেও হইতো না বেটা, কোদার গাড়ারা। মাল কম দিবি, ক্যামেরার সামনে কই এলাই মাই, মাল ঠিকভাবে দিবি, দোয়াও করিও বিশ্বের বুকে সম্মান দিতে মাই। রোজা কথা জীবনে মুলাইবি গিল্লে রে কটে আদেছে রে, এরে ঘুমাইয়ে নি, আর ভাই কথা ক ঘুমাইয়ে নি। সাউন্ড বক্স গুন অ্যাকোরেট করি দে, দূরের পাওয়ার কিছু কমা, তাইলে ইয়ানো কোনো রকম বুঝা। ভোল্টেজ তো কাভার হচ্ছে না, আর হার্ডে প্রেশার আইতেছে। আল্লাহ তুমি সাহায্য করো, আরো জোরে। তো কোন কথা কইছিলাম? হ্যাঁ, দাসী তো কই এলেছি। তো এখন হন, একতলাফ করলে কি হইব? শেষা কি খাইব? চিন্তা কর। তারা রেডিও টেলিভিশন লে বই থাকবো, সাবুদ্দিন বাইরে ফোন দিব, কি কারেন্ট এনে ডিস্টার্ব করে না, জেনারেটারে ভোল্টেজে ডিস্টার্ব করে। হ্যাঁ, তো কারেন্ট এইভাবে ড্রপ মারে গা। এরে ব্যাটারি হচ্ছে দুগা স্পেয়ার রাইস, এই আজ্জা শিখিল দুগা দিয়ে মাইক কোন রকম চালাবি, আন্দারকে মারি দিম কিতা করি আর আমিন ক। আর জেনারেটর স্ট্রং রাইস, কিতা করবি? আল্লাহ তুমি সাহায্য করো। ওয়াজ কি চালাইতাম নি? ওয়াজ আমরা 1% শুরু করি না ইনশাআল্লাহ, কারণ এটা এই এলাকার শেষ মাহফিল। আর হায়াতে বাঁচিও এন ওয়াজ করিও, এটা বড় ভাগ্যের ব্যাপার। মনে হয় না পৃথিবীর অবস্থা বেশি ভালো না। এবারে তো হজেও যাইম, আবার যদি সেখানে হামলা হয় দেখবি না আমরা হজে সেখানে মারা গেছি। হামলা হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। ইরান ইসরায়েল যুদ্ধ লেগে গেছে অলরেডি। আল্লাহর নবী বলছেন লা তাকুমু সাআতু, তারপরে হাত্তা মানে হাত্তা আল্লাহ ইয়াহুজ্জা, মানে কিয়ামতের আগে আগে লোকেরা হজ ছেড়ে দিবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, লা তাকুমু সাআতু হাত্তা লা ইয়াহুজ্জাল বাইতু, কিয়ামতের আগে মানুষ আর হজ করবে না, হজ বন্ধ হয়ে যাব। কি হয়ে যাব?
আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। আমিন। বিদ্যুৎ, জেনারেটর এগুলা মানুষের হাতে কিচ্ছু নাই, তুমি এগুলো সাহায্য করি আঙ্গুল লাইনটা ঠিক করে দাও। আমিন কসা। আমিন। আল্লাহ পারেনি? পারে। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله العظيم إلا هو ثقلت في السماوات والأرض إلى آخر الآية صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقولوا لا تقوم الساعة على أحد إلا يقول الله الله لا تقوم الساعة حتى تظهر الزنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা দক্ষিণ যশপুর মির্জাপাড়া জামে মসজিদ ৭ নং ওয়ার্ড ছাগলনাইয়া পৌরসভা ফেনী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কলেজের টুকরা প্রধান অতিথি, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দূর পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী 40 কোটি বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা যারা অনুষ্ঠান লাইভে দেখে আমার জীবন ধন্য করতেছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফি আলহামদুলিল্লাহ। আল্লাহর ইচ্ছা বৃষ্টি হয়েছে, আর হয়তো পৃথিবী আগের অবস্থা থাকলেও বয়ান হবে, নতুবা এটাই শেষ বয়ান, জীবনের শেষ বয়ান মনে করে শোনেন, আল্লাহ বরকত দিবে, পড়ি আমরা আমিন। আর আল্লাহ ব্যাঙ্গের আওয়াজটা আমাদের কষ্ট হয় মহাগ্রন্থ আল কোরআন শুনতে, আপনি দয়া করে ব্যাঙ্গের আওয়াজগুলো যত উপযুক্ত ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আল্লাহ আমাদের বিরক্ত হচ্ছে, কষ্ট হচ্ছে, আমরা গুনাহগার, আপনার মালিক, আপনি মালিক আমাদের শাহেনশাহ দরগাহে
আমরা অ্যাপ্লিকেশন শুরু করলাম, আপনি আমাদেরকে সাহায্য করেন। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, পুরনো একটা কথাই আজকে বলবো, কিয়ামতের অল্প কয়েকটা আলামত বলবো। তো এগুলো শিখে শুনে আমাদের কী লাভ, এখান থেকে আমরা কিছু কর্মসূচি আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। পড়ি আমিন।